সুগন্ধ পাচ্ছি। মেকরে বয়ে বলছে, মেকরকে তাপ্পর যে বলতেছে, বেয়াদব, 2 দিন যাবৎ সর্দি, আমার নাকের সমস্যায় ভুগতেছি, নাকি দিয়ে পানি পড়ে, অর্থাৎ আমি নিজেই তো কোনো গ্রান পাচ্ছি না, সুতরাং আপনার নাকে গ্রান আছে কিনা এটা আমি বলতে পারবো না। এই জন্য শিয়াল বেঁচে গেল। সুতরাং এখন বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, সত্য কথা বললেও বিপদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, কেমন আছেন আপনারা? আজকে অবশ্যই জানেন আমাদের বৎসরের শেষ পর্যায়ে, অর্থাৎ 14ই ডিসেম্বর হলো আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস। এটা আমরা পূর্ব থেকেই পালন করে আসছি, কিন্তু আসলে যখন আওয়ামী লীগ ক্ষমতার থাকে তখন 71-এর ইতিহাস থাকে একরকম, বিএনপি ক্ষমতার থাকতে 71-এর ইতিহাসও একরকম, জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তখন 1971 সালের ইতিহাস ছিল একরকম। কিন্তু আসল তথ্যটা আমরা কিভাবে বের করব? আমরা যারা নতুন প্রজন্ম, আমরা তো 71-এর বয়স ছিল না, আমরা তো 71 সালের জন্ম হয় নাই, আমরা তো সঠিক তথ্য পাওয়ার কথা, কিন্তু কিরকম ভাবে তিনটা ইতিহাসকে ঘাটাঘাটি করে গবেষণা করে আমরা যা পাইলাম, আমি এই নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। আসলে দুঃখজনক কথা, দুঃখের বেদনা নিয়ে এই যে আমাদের জ্ঞানী গুণী বেদাওয়ালা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, কারা করেছিল? কারণ আল্লাহ তাআলা আমাকে ঘটনা, অনেকগুলি হাজার ঘটনা আল্লাহ আমাকে শিখাইছে, এই জন্য আমি একটা ঘটনা দিয়ে শুরু করি। ঘটনাটা কি শুনে, একটি সিংহ রাত্রেবেলা এক জায়গায় অবস্থান নিয়েছিল। ওই জায়গার মধ্যে ছিল দুর্গন্ধ এলাকা। সকালবেলা যখন বের হয়েছে, তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। তখন সামনে পেয়েছে বানরকে, ডাকতেছে, এই বানর এদিকে আসো। বলো কি? বলে, দেখো তো আমার শরীরে দুর্গন্ধ আসছে নাকি? বানর সংজ্ঞা দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ বনের রাজা সিংহ, আপনার শরীর থেকে তো দুর্গন্ধ আসছে, সত্য কথা। এই জন্যই বানরকে টাচ করে ধরে বানরকে গর্দন ছিঁড়ে ফেললো। গর্দন ছিঁড়েই ডাক দিল মেকড়েকে, এই মেকড়ে এদিকে আসো। মেকড়ে আসলো কাঁপতে কাঁপতে, কয়, দেখো তো আমার শরীরের মধ্যে গন্ধ আসলো নাকি? মেকড়ে চিন্তা করে দেখে সত্য কথা করার কারণে বানর 2 টুকরা হয়েছে। আমি তো দেখলাম, আমি যদি সত্য কথা বলি তা আমার তো কে ফেলবে। বললাই, বলো কি? না 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 সাপ, গন্ধ এটা আমার বের থেকে বের হয়। কি আপনার শুনলো? আপনার শুনলো তো সুগন্ধ পাচ্ছি। মেকড়ে বয়ে বলছে, মেকড়কে তাপ্পর যে বলতেছে, বেয়াদব, মিথ্যা কথা বলছো, আমার শরীর থেকে বের হয়। কেন মিথ্যা কথা বলতে? মেকড়ে কেউ গা চিপে চাষ করে একটা শিয়ালকে ডাকলো, হ্যাঁ শিয়াল এদিকে আসো। সিংহ যখন শিয়ালকে ডাকলো, শিয়ালে কাঁপতে কাঁপতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শিয়াল কাঁপতে কাঁপতে দাঁড়ায় আসছে, এসে বলতেছে, হ্যাঁ বনের রাজা সিংহ বলেন। বলে, আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, দেখো তো এই দুর্গন্ধ কি আমার শরীরে আছে না অন্য কোথাও? এমনি শিয়াল বুদ্ধি জুড়ে বলল, হ্যাঁ বনের রাজা সিংহ, আমি 2 দিন যাবৎ সর্দি, আমার নাকের সমস্যায় ভুগতেছি, নাকি দিয়ে পানি পড়ে, অর্থাৎ আমি নিজেই তো কোনো গ্রান পাচ্ছি না, সুতরাং আপনার নাকে গ্রান আছে কিনা এটা আমি সুতরাং আপনার শরীরে গান আছে কিনা এটা আমি বলতে পারবো না। এই জন্য শিয়াল বেঁচে গেল। সুতরাং এখন বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, সত্য কথা বললেও বিপদ, মিথ্যা কথা বললেও বিপদ। কোনো কথা না বলে চুপ থাকে, নীরব থাকে, তারাই কিন্তু এখন বর্তমানে চলতেছে দেশের মধ্যে, তাদের জন্য চলাটা সহজ। এই জন্য আসুন, অনেক ধরনের ইতিহাস আমরা অনেক জায়গা থেকে শুনেছি। এবার মেজর ডালেম 50 বছর পরে বের হয়ে আসছিলেন। শরীফুল ইসলাম ডালেম, উনি ছিলেন সেই ডালেম যে ডালেমের কথায় সারা বাংলাদেশ কেঁপে যেত। এবং শেখ হাসিনা 17টি বছর তাকে যেরকম ভাবে মানুষ মাথার চুল যেরকম ভাবে আশ্রয়, চুল চিরুনি দিয়ে চুল আশ্রয় যেরকম ভাবে বিশ্বর বিভিন্ন দেশকে এরকম ভাবে খুঁজেছে। কেন খুঁজেছে? যে আসলে যদি মেজর ডালিম যদি কে কোথাও পাওয়া যায়, আর যদি কখনো বের হয়ে আসে, তাহলে আমার অনেকগুলা তথ্য পাশ করে দিবে। অর্থাৎ তার কাছে রয়েছে গোপন তথ্য, যা বাংলার কোনো মানুষ জানে না। শেখ হাসিনার বিষয় এবং মুক্তিযুদ্ধের অনেকগুলা বিষয়ে গোপন তথ্য রয়েছে, যেগুলি কেউ জানে মাত্র মেজর ডালেম ছাড়া। এই জন্য তাকে হত্যা করার জন্য সারা পৃথিবীতে গোয়েন্দা পাঠিয়েছে, কিন্তু তাকে হত্যা পারে নাই। আজকে যে প্রকাশ্য কথাগুলো বের হয়েছে, ডালেম প্রকাশ্যই বলছে যে এই যে 14ই ডিসেম্বর যে এতগুলা জ্ঞানীরা দুনিয়া থেকে বিদায় নিল, তাদেরকে কে হত্যা করেছে? দেখছে পাশে ভারতে হত্যা করেছে, তাদেরকে ভারতের সেনাবাহিনীরা হত্যা করেছে। কেননা যদি তারা দেশ স্বাধীন হয়ে যায়, তাহলে তারা নিজেরাই প্লেন তৈরি করবে,
নিজের জ্ঞানীরাই হেলিকপ্টার তৈরি করবে, নিজেরাই সৌর জগৎ ভ্রমণ করবে, নিজেরাই জমিনের বিভিন্ন বৈজ্ঞানিক যত প্রযুক্তি গ্রহণ করবে, বিজ্ঞান প্রযুক্তি গ্রহণ করতে পারবে, দার্শনিক প্রযুক্তি গ্রহণ করতে পারবে, বাংলাদেশের খাদ্য উন্নয়ন প্রযুক্তি গ্রহণ করতে পারবে, এই সমস্ত জ্ঞানীদেরকে যদি রাখি তাহলে তো ভারতের খবর আছে। এই জন্যে তারা জ্ঞানীদেরকে প্রশিক্ষণ দিবে, জ্ঞানী গুণী সাহিত্যিক বুদ্ধিজীবী যারাই ছিল সমস্ত বুদ্ধিজীবীদেরকে একসাথে এক জায়গায় এনে নির্মমভাবে হত্যা করেছে। এই ভারতের বাহিনীরা হত্যা করে পাকিস্তানের গাড়ে ছুরি দিয়েছে। আমরা যা জানেছি ইতিহাসটুকু গাড়িয়ে দেখেন, মেজর ডালেম এই কথা প্রকাশ্যেই বলে দিয়েছেন। যাই হোক, আমি এই বুদ্ধিজীবীরা যারা আমাদের বাংলাদেশের জ্ঞানী ছিল, বুদ্ধিজীবী ছিল, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে একেবারে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।